এক সময় যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের অভিসাংবাদিত রাজপুত্র এবং রিপাবলিকান রাজনীতির প্রিয় মুখ, সেই ইলন মাস্ক আজ রাজনীতির আলোচনায় প্রায় অদৃশ্য। 2025 সালের শুরুর দিকে যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং প্রশাসনের প্রযুক্তির দূত হিসেবে বিবেচিত ছিলেন, আজ তিনি রাজনীতির মঞ্চে নীরব এক দর্শক। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কি এমন ঘটলো যে মাস্কের নাম আজ রাজনীতির কেন্দ্র থেকে হারিয়ে যাচ্ছে? পলিটিকোর প্রতিবেদনের আলোকে সেই উত্তরে খুঁজবো আমরা। আপনাদের সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যেখানে ফেব্রুয়ারি মাসে প্রতি সপ্তাহে মাস্কের নাম 4 বারের বেশি উল্লেখ করা হতো, সেখানে এপ্রিল জুলাই তার নাম একবার উচ্চারিত হয়নি। অথচ এটিই সেই প্ল্যাটফর্ম যেখানে ট্রাম্প নিজের অসম্পূর্ণ চিন্তাভাবনা প্রকাশ করে প্রায় প্রতিদিনই। ট্রাম্পের তহবিল সংগ্রহ অভিযান থেকেও মাস্কের নাম পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। আগে টেসলার সিওর নাম ব্যবহার করেই তহবিল সংগ্রহ ইমেল পাঠানো হতো, কিন্তু এখন সেই চর্চাও বন্ধ। হোয়াইট হাউসের ব্রিফিং, কংগ্রেস সদস্যদের নিউজ লেটার, এমনকি রিপাবলিকান প্রচারণাতেও মাস্কের উপস্থিতি ক্রমেই ক্ষীণ হয়ে এসেছে। এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ডোজের লক্ষ্য অব্যাহত থাকবে। দেশ থেকে অপচয়, জালিয়াতি এবং অপব্যবহার কমানোর চেষ্টা চলবে। এটি এক অসামান্য পরিবর্তন। দ্বিতীয় দফায় ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতে মাস্ক ছিল সর্বত্র, ওভাল অফিসে, মন্ত্রিসভার বৈঠকে, এমনকি এয়ারফোর্স ওয়ানেও। তিনি ছিলেন ট্রাম্পের প্রথম কংগ্রেস ভাষণের হাউস গ্যালারিতে, যেখানে ট্রাম্প তার কঠোর পরিশ্রম এবং ভবিষ্যৎদর্শী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছিলেন। এমনকি মাস্ক হোয়াইট হাউসের লনে প্রেসিডেন্ট এবং টেসলার সারিবদ্ধ গাড়ির সাথে ছবিতে পোজও দিয়েছেন। কিন্তু সময় বদলেছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মাস্ক এখন আর সবখানে নেই। রাজনৈতিক আলাপচারিতা, সংবাদ কভারেজ এবং সোশ্যাল মিডিয়ায় তার একচেটিয়া আধিপত্য ভেঙে পড়েছে। এর পেছনে আংশিক কারণ হতে পারে রিপাবলিকান নেতাদের কৌশলগত নীরবতা। সিনেটর জন কেনেডি ব্যঙ্গাত্মক সুরে বলেন, আমি তাকে মিস করি। এমনকি ট্রাম্পপন্থী অনেক প্রচারকর্মীও মাস্ককে এখন বিরক্তকর এবং জনপ্রিয়তাহীন আখ্যা দিয়ে তাকে প্রচারণা থেকে দূরে রাখার পক্ষে মত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিপাবলিকান কৌশলবিদ পলিটিকোকে বলেন, তিনি শেষ, মানুষ তাকে আর সহ্য করতে পারে না। নেভিগেটর রিসার্চ এবং ডেটা ফর প্রোগ্রেসের একাধিক জরিপে দেখা গেছে, মাস্কের উপস্থিতি বা তাকে ঘিরে তৈরি বার্তাগুলো এখন ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীন ও কলেজ ডিগ্রিহীন ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমে গেছে। অনেকেই চাইছেন তাকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হোক। বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকানদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং সরকারের অংশ হিসেবে কাজ করেও তিনি রাজনৈতিক ফল আনতে ব্যর্থ হয়েছেন। গত এপ্রিলে উইসকনসিনে অনুষ্ঠিত রাজ্য সুপ্রিম কোর্ট নির্বাচনে মাস্ককে ঘিরেই গড়ে উঠেছিল প্রচারণা। সেখানে তিনি কনজারভেটিভ প্রার্থীর জন্য অর্থ সাহায্য করেছিলেন, প্রচারেও অংশ নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক প্রার্থী সুজান ক্রফোর্ড 10% পয়েন্টে জয়লাভ করেন। রিপাবলিকানরা এখন মাস্ককে নিয়ে দ্বিধাগ্রস্ত। একদিকে তারা চাইছেন তার বিপুল অর্থ, সামাজিক মাধ্যমে তার প্রভাব এবং অনুসারীদের সহায়তা। অন্যদিকে তার উপস্থিতি যে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে, সেটিও তারা বুঝতে পারছেন। ক্লাব ফর গ্রোথের সিইও ডেভিড ম্যাকিনটোস বলেন, ইলন যখন ভেতরে থাকেন তখনই তিনি ভালো কাজ করেন, প্রচারণার মুখপাত্র হিসেবে নয়। সিনেটর জিমস জাস্টিস মাস্কের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, আমরা খুব বেশি এগিয়ে গিয়েছিলাম, এখন শুধুই সামঞ্জস্য করার সময়। একসময় ডেমোক্রেটরা মাস্ককে রিপাবলিকানদের সঙ্গে যুক্ত করে ভোটারদের কাছে খলনায়ক হিসেবে তুলে ধরতেন। উইসকনসিনে সেই কৌশল সফলও হয়েছিল, কিন্তু বর্তমানে তারা মাস্ককে একক খলনায়ক না করে ট্রাম্প ও রিপাবলিকানদের সঙ্গে মিলিয়ে তুলে ধরছেন। যেমন নিউ জার্সির আসন্ন নির্বাচনের বিজ্ঞাপনগুলোতে মাস্কের উপস্থিতি ছিল সীমিত, তাকে পাসিং দৃশ্যে দেখানো হয় অথবা একবার নাম নেওয়া হয়, তবে প্রধান চরিত্র করা হয় না। ডেমোক্রেট কৌশলবিদ জেসি ফার্গুসন বলেন, সমস্যাটা শুধুই ইলন মাস্ককে ঘিরে নয়, বরং মাস্কবাদকে নিয়ে।
তিনিও ট্রাম্প যে বাস্তব ক্ষতি করেছেন সেটি আগামী নির্বাচনে ইস্যু হতে পারে। ডেমোক্র্যাটদের জন্য মাস্ক এখনও কার্যকর রাজনৈতিক অস্ত্র। তারা মাস্ককে রিপাবলিকানদের সঙ্গে যুক্ত করে ভোটারদের মধ্যে নেতিবাচক বার্তা দিতে চায়। মিডিয়া কভারেজে মাস্কের উপস্থিতি কমলেও তার প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি। সম্প্রতি তিনি সৌদি আরবে একটি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নেতৃত্বদের সঙ্গে করমর্দনও করেছেন। তার নেতৃত্বাধীন ডোজ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এখনও ব্যয় সংকোচন চালিয়ে যাচ্ছে। 2024 সালে নিজের অর্থ থেকে $290 মিলিয়ন খরচ করেছে মাস্ক, যা তার রাজনৈতিক সক্রিয়তার এক বড় দৃষ্টান্ত। বিশ্লেষকরা মনে করছেন আগামী 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি আবারও প্রধান রাজনৈতিক খেলোয়াড় হয়ে উঠতে পারেন, তবে সামনে না, পেছন থেকেই হয়তো কলকাঠি নাড়বেন।